150 বছর ইতিহাস একদম মাটি খুঁড়ে বের করে আনছে চীন। কি এমন ঘটনা ঘটেছে? বর্তমান সময় দাঁড়িয়ে যদি দেখা যায়, তাহলে চীন তার আসল রূপ কিন্তু দেখিয়ে দিল এবং দেখাচ্ছে এবং দেখানোর জন্য হুমকি পর্যন্ত দিচ্ছে। কি এমন বিষয়বস্তু ঘটেছে? আমি বলি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে। সেটা হচ্ছে, চীনের মুখে দেখবেন একটা কথা সবসময় লেগে আছে, বিশেষ করে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত একটা কথা সবসময় বলে, এবং 2023-এ তো এক্সট্রিম লেভেলে চীন চলে গেছিল, যে বারবার বলছিল যে বিশ্বের বিভিন্ন দেশ তাদের এলাকা তাদের এলাকায় দখল করে সেই সমস্ত দেশ হয়েছে, তারা এখন সেই সমস্ত এলাকা ফেরত পেতে চায় এবং সেই এলাকা ফেরত পাওয়ার জন্য চীন যতটা আগে যাওয়া দরকার, চীন ঠিক ততটাই আগে যাবে, এমন দাবি কিন্তু চীন করে। আর অপরদিকে যদি দেখা যায়, বিশ্বের দুটো পাওয়ারফুল কান্ট্রি, একদিকে চীন, অপরদিকে আমেরিকা। তো এই বিষয়টাকে যদি আমরা এক করে দিই, তাহলে চীনের বর্তমান পজিশন দেখা যাচ্ছে যে চীন সবাইকে ভয় দেখানো এবং ভয় দেখিয়ে তাদের জমি দখল করার একটা বড় প্ল্যান চীন কিন্তু করছে। আচ্ছা, বর্তমান সময় হয়েছেটা কি? যদি আমি এই আর্টিকেলটা আলোচনা করার আগে এর একটু পেছনের দিকে যাই, তা আমি দেখতে পাবেন যে কয়েকদিন আগে চীনের এয়ারপোর্টে আমাদের একজন অরুণাচল প্রদেশের মেয়ে যখন যাচ্ছিল, জাপান যাচ্ছিল, তখন তাকে ওয়েট করানো হয় এবং তাকে বলা হয়, যে জোর করে বলানো হয় যে তুমি বলো যে অরুণাচল প্রদেশ ভারতের এলাকা নয়, চীনের এলাকা। কিন্তু তো আমরা ভারতীয়, আমরা গর্ববোধ করে রেখেছিলাম এবং আমরা কখনো ওই মহিলা মুখ থেকে বেরোয়নি যে অরুণাচল প্রদেশ চীনের পার্ট, অরুণাচল প্রদেশ ভারতেরই পার্ট, ভারতেরই থাকবে। এবার কি এমন ঘটেছে? এবার এই দুটো ছবি দেখতে পাচ্ছেন, দুটো ছবি পাশাপাশি, সবাই চেনেন, গ্রাম বাংলা থেকে শুরু করে সব এলাকার মানুষ এই চেনে যে এটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, এটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট। এবার প্রশ্ন কি হচ্ছে, চীন একটা গোপন প্ল্যান করেছে এবং এই প্ল্যানটা চারিদিকে ফাঁস হয়ে গেছে, এবং চীনের এই গোপন প্ল্যানটা সবার প্রথম ফাঁস করেছে, শুনলে অবাক হয়ে যাবেন, আমেরিকা। কারণ আমেরিকাকে তো চীনকে সবসময় ডাউন করানোর চেষ্টা করছে এবং চীনের শক্তি এবং পাওয়ার আমেরিকা জানে। তো কিভাবে চীনকে চারিদিক থেকে মানে কন্ট্রোল করা যায়, তার প্ল্যান কিন্তু আমেরিকা দিন রাত সাজাচ্ছে। এবং চীন, আমেরিকা সবার প্রথম এরকম একটা প্ল্যান প্রকাশ করে দিল, যে সেখানে বলা হচ্ছে যে চীন দাবি করছে রাশিয়া তিনটে এলাকা, বিশেষ করে দুটো এলাকা এবং একটা আইল্যান্ড, এই আইল্যান্ডে তিনটে এলাকা দখল করার জন্য রাশিয়া কিন্তু উঠে পড়ে লেগেছে। ভুল বললাম, চীন কিন্তু উঠে পড়ে লেগেছে। এলাকাগুলো কার? এলাকাগুলো কিন্তু বর্তমানে রাশিয়া দেখা যাচ্ছে। আর এই এলাকাগুলো দখল করার জন্য না, চীন কিন্তু গোপন প্ল্যান করছে এবং তাদের সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে দিয়েছে এবং ওই এলাকার আশেপাশে তাদের এজেন্সিও নাকি পৌঁছে গেছে, এরকম নাকি দাবি করছে আমেরিকা। এবং চীন এটাও দাবি করেছে যে এই জমি একটা সময় তাদের ছিল, এই এলাকা একটা সময় তাদের ছিল, বর্তমান সময় এই জমি এখন রাশিয়ার কাছে চলে গেছে। কিভাবে রাশিয়ার কাছ থেকে এই জমি ফেরত নেবে তার সুন্দর একটা নকশা কিন্তু আমেরিকার কোম্পানিগুলো জারি করছে, এবং চীন এখনো পর্যন্ত কিছু জারি করেনি, কিন্তু আমেরিকা কোম্পানিগুলো জারি করা শুরু করে দিয়েছে। সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করাই। এই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি বলছে? China is trying to seize Russian land near the border its force lived 150 years ago. 150 বছরের জমি চীন কিন্তু দখল করতে চলেছে, কোথায়? রাশিয়ার থেকে। এবার রাশিয়া এবং চীন দুটোই তো পাওয়ারফুল কান্ট্রি, দুজনের কাছে তো বিশাল বিশাল মিসাইল আছে। তাহলে এবার কি দুই দেশ কি লড়াই শুরু করে দেবে? দুই দেশের মধ্যে কি লড়াই শুরু হয়ে যাবে? নানান ধরনের প্রশ্ন উঠছে। এবার আমি আপনাদের কাছে আর একটা জিনিস দেখাই, একটা ম্যাপ দেখাই। এই ম্যাপটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু হিন্দিতে লেখা আছে, আমি পেলাম না সেরকম ভাবে। এখানে দেখুন দুটো জায়গা আছে, এটা হচ্ছে রাশিয়ার এলাকা, ঠিক আছে, পুরো রুশ লেখা আছে, রাশিয়ার এলাকা। এবার দেখুন এখানে দুটো জায়গা, ঠিক আছে, এই দুটো জায়গাকে দাবি করছে কে? এই দুটো জায়গাকে দাবি করছে চীন। এই দুটো জায়গা কি? আমুর অবলাস্ট, ঠিক আছে, আমুর অবলাস্ট এই এলাকাকে দাবি করছে যে হ্যাঁ এই এলাকাটা হচ্ছে আমাদের, আছে কি না? আর একটা যে দাবি করছে ওদিভলোস্ট। এই দুটো এলাকা, এই দুটো এলাকা কার? এই দুটো এলাকা হচ্ছে সম্পূর্ণরূপে
চীনের, এবং চীন এটা বর্তমান সময়ে নিজের কথা কিন্তু মেনে চলছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো এলাকা যদি চীনের হয়, তাহলে এই দুটো এলাকা রাশিয়ার কাছে গেল কিভাবে? রাশিয়া কি জোর করে দখল করে নিল? রাশিয়া তো এরকম কখনো করেনি। যেমন ভাবে আমি আপনাদের বলি একটা কথা, আলাস্কা, যে আলাস্কাতে আমরা দেখতে পেয়েছিলাম যে আলাস্কাটা একটা সময় কার ছিল? রাশিয়া ছিল। রাশিয়ার এই আলাস্কাকে বিক্রি করে দেয় আমেরিকার কাছে কিছু টাকার জন্য, ঠিক আছে? কারণ এই আলাস্কার মধ্যে তেল, মানে খনিজ পদার্থ সব আছে, কিন্তু রাশিয়া বিক্রি করে দেয় চীনের কাছে। তা রাশিয়া এখন কি দাবি করবে যে ভাই হ্যাঁ এই এলাকাটা আমাকে দিয়ে দাও, নাহলে আমি যুদ্ধ করব? তো এমনই ঘটনা কিন্তু ঘটেছে এই দুই এলাকাকে নিয়ে, ঠিক না? আমুর ব্লাস্ট আর ব্লাদিভোস্ত, এই দুটো এলাকা এখন চীন দাবি করছে এবং আয়ারল্যান্ড দাবি করছে। আচ্ছা, দাবি করলে তো হবে না, অ্যাকচুয়ালি স্টোরি কি আছে? সত্যি কি এই এলাকাগুলো চীনের ছিল? দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একজন রাজার সিংহাসনে বসে আছেন। হ্যাঁ, রাজার সিংহাসনে বসে আছেন না? এর নাম হচ্ছে রাজা প্যাকিং, বা একে কিংও বলা হয়ে থাকে। এবং ইনি চীনের মধ্যে একটা ডাইনেস্টি চালাচ্ছেন, কুইং ডাইনেস্টি। কুইং ডাইনেস্টি বলে চীনের মধ্যে কিন্তু একটা রাজত্ব চালাচ্ছিলেন, এবং এই রাজা বলা হয়ে থাকে বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এই রাজা রাজত্ব করত। এবং একটা দীর্ঘ সময় প্রায় 100 বছর চীনের মধ্যে কিন্তু রাজত্ব করেছে এই রাজা। এবং এর এলাকা এতটাই বড় ছিল, এতটাই এলাকা জুড়ে শাসন করতো, বলা হয়েছিল যে চীন থেকে পুরো জাপান পর্যন্ত এই রাজার শাসন চলতো। কিন্তু এত বড় এলাকা থাকা সত্ত্বেও এই রাজা তেমনভাবে ক্যাপিটাল বানায়নি, তেমনভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট করতে পারেনি, যার ফলে এই রাজা বিভিন্ন এলাকা, বিভিন্ন মানুষ বা বিভিন্ন দেশ কিন্তু দখল করে নিয়েছে। এবং এই রাজা ছিল মানে মনের দিক থেকে অনেক ভীতু রাজা বলা হচ্ছিল, এবং চীনও তেমন দাবি করছে। এই রাজার ওপর দুটো দেশ পর পর আক্রমণ করে গেছিল, এবং একটা সময় আক্রমণ করে গেছে, একটা হচ্ছে ব্রিটেন এবং আরেকটা হচ্ছে ফ্রান্স। তা দুটো দেশে আক্রমণ এই রাজা কিন্তু একদম মানে যাচ্ছিতে অবস্থা হয়ে যায়। দুই দেশে যখন যুদ্ধ করেছিল এই রাজার সাথে, রাজা কিং এর সাথে, তখন এই দুই দেশের কাছে কিন্তু রাজা কিং প্রথমে করেছিল ব্রিটেন, ব্রিটেনের কাছে হেরে গেছিল, তারপর করেছিল জাপান, জাপানের কাছে এই রাজা কিন্তু হেরে যায়। কারণ এই রাজা ছিল, বলা হচ্ছিল একটা কমজোর রাজা, একটা ভীতু রাজা কিন্তু বলা হচ্ছিল। আর যখনই এরা হেরে যায়, ঠিক আছে, তারপর 1858 সালে, সালটা মাথা রাখার চেষ্টা করবেন, 1858 সালে এই রাজার ওপর আক্রমণ করে কে? রাশিয়া। যখনই এই রাজার ওপর রাশিয়া আক্রমণ করে, এই রাজা কিন্তু আবার হেরে যায়, এবং হেরে যাওয়ার পর এই রাজার কাছ থেকে রাশিয়া ডিমান্ড করে যে এই যে এলাকাটা আছে, ঠিক আছে, এই যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমুর ওব্লাস্ট, ঠিক আছে, এই যে এলাকাটা, এই এলাকাটা কিন্তু 1858 সালে কিন্তু দখল করে নেয় কে? রাশিয়া, এই রাজার কাছ থেকে, কারণ এটা চীনের জায়গা ছিল। অপর দিক থেকে যখন পশ্চিমী দেশগুলো এই রাজা কিংয়ের ওপর আক্রমণ করা শুরু করে দিল, বা রাজা প্যাকিং এর ওপর আক্রমণ করা শুরু করে দিল, ঠিক তখনই এই রাজা কিন্তু আবার হেরে যায় 1860 সালে। তারপরে 1860 সালে আবার কিন্তু রাশিয়া কিন্তু এই রাজার ওপর আক্রমণ করে। যখন আক্রমণ করে এই রাজা কিন্তু আবার হেরে যায়, আবার হেরে যায়, এবং হেরে গিয়ে রাশিয়া এই রাজাকে শর্ত দেয় যে ভাই তোমার একটা জায়গা আমাকে দিতে হবে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে ব্লাদিভোস্ত, এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন ব্লাদিভোস্ত, এই এলাকাটা আমাকে কিন্তু দিতে হবে। তখন এই রাজা বলে দিল হ্যাঁ তুমি ব্লাদিভোস্ত আমি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু কিভাবে রাজার কাছ থেকে রাশিয়া নিয়েছিল এটা একটা জেনে রাখুন। এই রাশিয়া কিন্তু এই রাজা প্যাকিংকে বলে যে তুমি যদি আমাকে ব্লাদিভোস্ত এলাকাটা না দাও, তাহলে যে পশ্চিমী দেশের কাছে আক্রমণের ফলে তুমি হেরে গেছো, আমি সেই পশ্চিমী দেশকে মানে সাপোর্ট করব এবং গোটা চীন আমি দখল করে নেবো। তখন বলেছিল যে তোমাকে পশ্চিমী দেশের সঙ্গে সাপোর্ট করতে হবে না, তুমি শুধু ব্লাদিভোস্ত চেয়েছো, ব্লাদিভোস্ত দেওয়া হলো। কিন্তু রাশিয়া তখনও থেমে থাকেনি। রাশিয়া তখন বলেছিল যে ব্লাদিভোস্ত আমাকে দিচ্ছ, ঠিক আছে, আমিরি ব্লাস্টও পেয়েছি আমি, কিন্তু আমিরি নদী, এই আমিরি ব্লাস্টের পাশে না একটা নদী আছে, আমিরি ব্লাস্ট, ঠিক আছে, এই পাশে একটা নদী আছে যার নাম হচ্ছে আমিরি নদী। এই আমিরি নদীর ডান দিকের এলাকাগুলো আমাকে দিতে হবে, যাতে এই দুটোর মাঝখানে কোনো গ্যাপ না থাকে। তখন পুরো আমিরি ব্লাস্ট এলাকা এবং ব্লাদিভোস্ত এই দুটো এলাকায় চলে যায় কার কাছে? রাশিয়ার কাছে। রাশিয়া কিন্তু এই দুটো জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে দখল করে নেয়।
তাহলে ভাবুন, এবার প্রশ্ন হচ্ছে যে ব্লাদিভোস্tok চলে গেল, আমিরি ব্লাস্ট চলে গেল, এবার প্রশ্ন হচ্ছে রাশিয়া এবার কি করবে, এবার চীন কি করবে? চীন তার এই ইতিহাস 150 বছর পর মাটি খুঁড়ে বের করে আনছে এবং চীন দাবি করছে রাশিয়ার কাছে যে এই এলাকাগুলো আমাকে এখনই ছেড়ে দিতে হবে। আর এই যে সমস্ত বিষয় চীন তো এখন দাবি করছে, এতদিন চীনে তার স্টুডেন্টদের বইয়ের মধ্যে এই এলাকাগুলোকে নোট করে দিয়েছে, কিন্তু এই নিউজ হাটে হাঁড়ি ভেঙে দিল কে? দুটো নিউজ পেপার, একটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম এবং একটা হচ্ছে ইউএস নিউজ বি। এরাই সবার প্রথম সকলের সামনে নিয়ে আসলো। এই দুটো নিউজ পেপার কার? আমেরিকার। তাহলে বুঝতে পারছেন খেলাটা কোথা থেকে চলে আসছে। ঠিক আছে, কারণ রাশিয়া এবং চীন বন্ধুত্ব এবার শত্রুতা পরিণত হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে যখন এই দুটো নিউজ পেপারের সামনে চলে আসলো, তখনই রাশিয়ার এজেন্সি পুতিনের কাছে 8 পেজের একটা রিপোর্ট জমা দিল এবং যখনই 8 পেজের রিপোর্ট জমা দেওয়া হলো, এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একদিকে শি জিনপিং আর অপরদিকে ভ্লাদিমির পুতিন যখন বন্ধুত্ব হাত বাড়াচ্ছে, অপরদিকে কি যুদ্ধের প্রস্তুতি শুরু হচ্ছে? এই রিপোর্টে কিন্তু মেনশন করা হয়ে আছে, কারণ পুতিনের রায় জানার চেষ্টা করছে রাশিয়া এজেন্সি। অপরদিকে মনে হয় আপনাদের মনের মধ্যে হতেই পারে প্রশ্ন যে রাশিয়া এবং চীন তো ভালো বন্ধুত্ব, তাহলে এই যুদ্ধ কি হবে? প্রশ্ন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদের উত্তর আমি দিয়ে দিই, রাশিয়া এবং চীন বন্ধুত্ব যেমন আছে তেমন একটা সময় শত্রুতাও ছিল। দেখবেন ইন্টারন্যাশনাল রিলেশনে বা জিও পলিটিক্সে না কেউ কারোর বন্ধু নয়, সবাই নিজের ইন্টারেস্ট নিয়েই চলে, প্রত্যেকটা দেশ নিজের ইন্টারেস্ট নিয়েই চলে। কিন্তু যদি আপনার মনে হয় যে রাশিয়া এবং পুতিন মানে চীন যদি বন্ধুত্ব, তাহলে শত্রুতা হবে না, যুদ্ধ হবে না, তাহলে ভুল ধারণা আপনার। কারণ আমি আপনাদের বলি 1960 সালে একটা আইল্যান্ডকে নিয়ে রাশিয়া এবং চীনের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়, লড়াই শুরু হয়, সেখানে প্রচুর সেনা, দুই দেশেরই প্রচুর সেনা মারা যায়। তারপর এই যুদ্ধ যখনই 1961 সালে থেমে গেল, 1990 সালে এই যুদ্ধ আবার শুরু হলো আইল্যান্ডটাকে নিয়ে। এই 1990 থেকে 2000 সাল পর্যন্ত 10 বছর চলেছিল এই লড়াই। তারপর 2000 সালে মানে ডিসাইড করা হয় যে এই আইল্যান্ডে 50% চীনের এবং 50% হচ্ছে রাশিয়ার, এমনটা কিন্তু দাবি করা হয়। এবং বর্তমান সময়ে দেখা যায় না যে রাশিয়ারও একটা টেনশনের কারণ, চীনেরও একটা টেনশনের কারণ, কিন্তু রাশিয়া বেশি টেনশনের কারণ। তার কারণটা কি আছে? রাশিয়ার সাথে চীন বর্ডার শেয়ার করছে, কতটা শুনলে অবাক হয়ে যান, প্রায় 4200 কিলোমিটার। সংখ্যাটা কিন্তু কম না, সংখ্যাটা কিন্তু কম না, প্রায় 4200 কিলোমিটার, এতটা বড় এলাকা কিন্তু মানে বর্ডার শেয়ার হচ্ছে। ভাবতে পারছেন? কয়েকদিন আগে যদি আপনারা দেখেন খুব ভালো হবে, মানে আমরা যদি কেন শুরুতে বললাম 2023-এ চীন একটা এক্সট্রিম লেভেলে চলে গেছিল, 2023-এ থেকেই তারা ডিসাইড করে নিয়েছিল যে যত দেশ আছে যেগুলো যাদের এলাকা ছিল সেই সমস্ত দেশকে দখল করবে। একবার তো 2023-এ 9টা দেশ, দক্ষিণ চীন সাগরে পারে 9টা দেশ, টোটাল 10টা দেশ আছে, 9টা দেশকে তাদের ম্যাপের মধ্যে চীন দেখিয়ে দিয়েছিল যে এই এলাকাগুলো আমাদের, এলাকাগুলো দখল করতে হবে। আমাদের অরুণাচল প্রদেশ, সেটাও তারা ম্যাপের মধ্যে দেখিয়ে দেয়। তাহলে ভাবুন এবার। এবং বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বাচ্চাদেরকে তাদের সাবজেক্টের টপিক ঢুকিয়ে দেয়, এই যে আমুরো ব্লাস্ট, ব্লাদিভোস্tok, এই এলাকাগুলো একটা সময় চীনে ছিল, বাচ্চাদের ব্রেন ওয়াশ করার জন্য চীন রেডি হয়ে গেছে। তাহলে রাশিয়া কি এই মুহূর্তে চুপ হয়ে আছে? না, রাশিয়ার আর্মির একটা বড় স্টেটমেন্ট এসেছে। কি স্টেটমেন্ট? সেটা হচ্ছে রাশিয়া দাবি করছে যে এই মুহূর্তে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, এখনো 2 বছর হয়ে গেল যুদ্ধ থামছে না, কিন্তু এই মুহূর্তে চীন আবার যে যুদ্ধ করার প্ল্যান করছে এবং চীন আবার লড়াই করার মানে পরিকল্পনা সাজাচ্ছে, তাহলে কিন্তু সেটা চাপ হয়ে যাবে, এরকম কিন্তু রাশিয়ার স্টেটমেন্ট এসেছে। আর অপর দিক থেকে রাশিয়ার ডিমান্ড এটাও করছে, এই যে আমিরি ব্লাস্ট যে এলাকাটা আছে, এই এলাকাতে নাকি রাশিয়ার বেশি লোক থাকেই না, কারণ এখানে এই আমিরি ব্লাস্ট এলাকা পাশেই চীনের বর্ডার দিয়ে চলে গেছে, এখানে সব থেকে বেশি চীনের জনসংখ্যা থাকে, তো চীন যে কোনো মুহূর্তে এই এলাকা দখল করতে পারে। এটাও কিন্তু তাদের 8 পেজে যে রিপোর্ট জমা পড়েছে সেইটাতে কিন্তু উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, যে রাশিয়া ইউক্রেনকে ছাড়লো না
এবং যে রাশিয়া ইউক্রেনকে তার পায়ের কাছে আসতে বাধ্য করে দিল, যে ডোনাল্ড ট্রাম্প একটা সময় ইউক্রেনের সাপোর্ট করছিল, যে ডোনাল্ড ট্রাম্প একটা সময় ইউক্রেনের সমস্ত মিসাইল পাঠানোর প্রমিস করেছিল, যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য, হ্যাঁ যুদ্ধ থামানোর জন্য আলাস্কাতে পর্যন্ত ছুটে গেছিল পুতিনের সঙ্গে মিটিং করতে, সেই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু পরবর্তীকালে ঘুরে যায় এবং ইউক্রেনকে বলে তুমি মানে যুদ্ধ থামাও, যুদ্ধ না থামালে রাশিয়া যা করবে সেটা তোমার রেসপন্সিবিলিটি, আমরা কিচ্ছু জানি না। তাহলে মনে হয় কি চীনকেও সে ছেড়ে দেবে? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তরটা আপনারা দেবেন। আপনাদের কি মনে হয়? এবার আমি আসি আপনাদের একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সকলে মিলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নিন। কেন নোট করব? সকলে যদি আপনি আপনার ফিউচার বানাতে চান, ফিউচার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, অর্থনৈতিক জায়গাটা ভালো পৌঁছাতে চান, তাহলে বলবো এই নাম্বারটা সেভ করে নিন। এবং এই একটা কোর্স আছে যার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন, যেটা শিখে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। মাত্র 2 মাসের কোর্স। ডিসেম্বর এবং জানুয়ারি খুব ভালোভাবে শিখুন, ফেব্রুয়ারি মাস থেকে আপনার ভালো ইনকাম শুরু হয়ে যাবে। ঠিক আছে? যদি শিখতে পারেন তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠান। আমাদের টিমের তরফ থেকে উইদিন এ সেকেন্ড একটা গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে এবং এই গ্রুপে আমি সমস্ত বিষয়টা অডিও দিয়ে দেবো, যেখানে আপনাদের পুরো বিষয়টা এআই সম্পর্কে বিষয় ক্লিয়ারিটি চলে আসবে। সম্পূর্ণ বাংলা ভাষা শিখবেন, বাড়িতে বসে শিখবেন, অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন, প্র্যাকটিক্যাল ক্লাস করে নেবেন এবং ভারতবর্ষের বেস্ট ফ্যাকাল্টি শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে আছেন এবং আমাদের কাছে সমস্ত স্টুডেন্টকে ভালোভাবে এআই এক্সপার্ট করার দায়িত্ব নিয়েছেন। তা একটাই কথা বলবো, যদি আপনার মনে হয় যে আপনার ফিউচার মানে ব্রাইট দেখার, উজ্জ্বল দেখার, ঠিক আছে, তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে এক্সপ্লেন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।